স্নেহের মৌলানা আব্দুর রহিম মুস্তাফা আজহারীকে বিশেষভাবে দু একটি কথা বলার ইচ্ছা করছি। মৌলানা আব্দুর রহিম মুস্তাফা আজহারীর বয়ান তকরীর অত্যন্ত সুন্দর এবং সাবলীল। তার সাথে আমার বেশ কয়েকটি প্রোগ্রাম হয়েছিল। তার বয়ানের তর্জ তরিকা, উপস্থাপনা, বয়ানের তকরীরের ঢং অত্যন্ত চমৎকার। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের আলোচনা এবং বিভিন্ন রেফারেন্স সুন্দর এবং সাবলীল, অত্যন্ত গ্রহণযোগ্য আমি গুণাগারের দৃষ্টিতে। বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী তার বয়ান যুগোপযোগী, কিন্তু বেশ কিছুদিন ধরে তার বক্তব্য মাঠে ময়দানে শোনার আমার সুযোগ হচ্ছে না। তাই আমি অনুরোধ করব, ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের শরীয়ত তরিকতের খেদমত করতে হবে লিওয়াজহিল্লাহ, আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতের আশায়। এখানে মান অভিমানের কোনো অবকাশ নাই। আমি লক্ষ্য করেছি মৌলানা সাইফুল ইসলাম বাবর গত আশুরার দিন 10ই মুহররমুল হারাম সুদূর প্রবাস থেকে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে আন্তর্জাতিক শাহাদতে কারবাল্লা মাহফিলে সারগর্ব বক্তব্য রেখেছেন। যুব সমাজ, শিক্ষিত সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। মৌলানা আব্দুর রহিম মুস্তাফা আজহারীর বয়ানের মধ্যে আলহামদুলিল্লাহ অত্যন্ত মাধুর্যপূর্ণ বক্তব্য পেশ করেছে ইতিপূর্বে, এবং আব্দুর রহিম মুস্তাফা আজহারী মিডিয়ার জগত তার বিচরণ ছিল সন্তোষজনক। আমাকে এবং প্রখ্যাত উলামায়ে আহলে সুন্নাতকে মিডিয়ায় হাজির করে সুন্দর বক্তব্যের ব্যবস্থাপনা করেছে বিভিন্ন বিষয়ে অত্যন্ত জরুরি আহলে সুন্নাত ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ বিষয়সমূহে, যা হাজার নয় লক্ষ কোটি ঈমানদারের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করেছে। বর্তমান সময়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী লাখ লাখ সুন্নি জনগণের প্রত্যাশা মৌলানা আব্দুর রহিম মুস্তাফা আজহারী সহ নওজোয়ান সুন্নি উলামায়ে কেরাম মাঠে ময়দানে বিচরণ করবে। আমরা সময় সময় তোমাদেরকে, অর্থাৎ নওজোয়ান উলামায়ে আহলে সুন্নাতকে ডাক দিতে হবে। বর্তমান তোমাদের বয়স্ক হিসেবে দুই একটি কথা কখনো বললেও তোমরা রাগান্বিত হয়ে আমাদেরকে বদদোয়া করিও না। সুন্নিয়তের ময়দান থেকে পৃথক হইও না। তোমাদের মাধ্যমে জাতি প্রত্যাশা, তোমাদের দিকে তাকিয়ে আছে জাতি। তোমরা আমাদের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, সুন্নিয়তের গর্ব, সুন্নিয়তের ভবিষ্যৎ। তাই তোমাদের প্রতি আমার অনুরোধ, মাওলানা আব্দুর রহিম মুস্তাফা আজহারী সহ সকল নওজোয়ান উলামায়ে আহলে সুন্নাতের প্রতি আমার অনুরোধ। আমার কথা তোমাদের গ্রহণযোগ্য হবে কিনা আমি জানি না। আমাদের সন্তান তুল্য নওজোয়ান উলামায়ে আহলে সুন্নাতকে সময় সময় দুই একটি কথা বলি, তাও লিওয়াজহিল্লাহ, দুনিয়াবী কোনো স্বার্থের প্রেক্ষিতে নয়। সুতরাং আমাদের কথাগুলো তোমাদের পছন্দ না হলেও তোমরা ময়দান থেকে ছিটকে পড়বে না। সুন্নিয়তের ময়দান তোমাদের জন্য অপেক্ষায় আছে। আমাদের উস্তাদগণ চলে গেছে, এখন আমাদের পালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক আসার সাথে সাথে চলে যেতে হবে। এই ময়দানে তোমাদেরকে বিচরণ করতে হবে, কিন্তু তোমাদেরকে সচেতন থাকতে হবে, অত্যন্ত স্থির থাকতে হবে। ইস্তিকামত আল ইস্তিকামাতু ফাওকাল কারামা, সুন্নিয়তের উপর, ঈমান ইসলামের উপর অত্যন্ত মজবুত থাকতে হবে। আমার অনুরোধ আজিজাম আলহাজ মাওলানা আব্দুর রহিম মুস্তাফা আজহারী এবং সকল নওজোয়ান উলামায়ে আহলে সুন্নাতের প্রতি বিশেষভাবে অনুরোধ, সুন্নিয়তের ময়দানকে আরো বেশি তোমরা আলোকিত করবে। বেশি কথা বলবো না। তোমরা ইতিপূর্বে ইত্তেফাকের জন্য যে ভূমিকা পালন করেছো, ঢাকা রাজধানী যেভাবে তোমরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগানে কম্পিত করেছো, আলোড়ন সৃষ্টি করেছো, তোমাদের প্রচেষ্টায়, তোমাদের ডাকে লাখ লাখ সুন্নি জনতা একত্রিত হয়েছে। তোমরা আল্লাহর দরবারে শুকর আদায় করো। আরো বিশাল ভূমিকা তোমাদেরকে রাখতে হবে। তোমরা আমাদের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ।